আসসালামু আলাইকুম। আপনারা বেগুন কেন আছেন? নিশ্চয় ভালো আছেন। শোন আজি কি রান্না করি আমার হলো শেয়ার করি। আজি আলু দিয়ে কবুতরের মাংস দিয়ে রান্না করছম। শোন কুড়ি বাছি লই পরিষ্কার করি আলু দিয়ে নে আজি জাল জাল করি কবুতরের মাংস রান্না করছম। এরপর চিংড়ি মাছ দিয়ে ফল দিয়ে রান্না করছম। ফল মানে ছিল না শশা চুলত যাই গই তেল সরিয়া দিই সন তেল দি ফেলাই তেল গরম হলে এই সামান্য মিষ্টি জিরা দিই কবুতরের মাংস রান্না করি ফেলা বলি রসুন দি ফেলাই চেঁচা রসুন আবার পেঁয়াজ কোড়া দি ফেলাই আবার একটু লবণ দিও হালকা নরম হয়ে যাব খান বাজা হয়ে যাব খান আবার হাড় দিয়ে লাড়াচাড়া করে দিও লাড়াচাড়া করছুম যতক্ষণ পেঁয়াজ রসুন বাজা না যাবে। এরপর আদা বাটা পেঁয়াজ কুচি আরও কিছু দেওয়া করিব দিয়ে ফেলাই দেওয়ানোর পর আবার নাড়াচাড়া করছম বালা করে নাড়াচাড়া করা করিব যাতে বাজা হয়ে যাব তেলের মধ্যে বাজা হয়ে যাব করিব তেলের মধ্যে নাড়াচাড়া করতে বাজা করে ফেলায় যতক্ষণ বাজা নয় ততক্ষণ নাড়াচাড়া করার থেকে। এরপর গরম মশলা দিয়ে ফেলাইম তেজপাতা এলাচ দারচিনি সব দিয়ে ফেলাই আবার তেলের মধ্যে বাজা করে ফেলাই নাড়াচাড়া করছো নাড়াচাড়া করানোর পরে বেগিন ফোড়া করে বাজা করে ফেলাই পেঁয়াজ সব হালকা করে বাজানোর পরে এরপর ডাংনা দিয়ে নাও একটা বাজা করছো যাতে বাজা হয়ে যাব বাজা হইলে আবার মরিচের গুঁড়া দি ফেলাইও মশলার গুঁড়া দি ফেলাইও হলুদ গুঁড়া দি ফেলাই আবার হালকা করে পানি দিও সন পানি দেওয়ানোর পরে আবার নাড়াচাড়া করে দিও নাড়াচাড়া করা ফুরিব যাতে লাগি না যায় নাড়াচাড়া করার থাকা ফুরিব নাড়াচাড়া করে ফেলাইও নাড়াচাড়া করতে হসিতে তেল জিন দি তেল ওরা বাসি উড়ি যাব ফুরিব তারপরে মরিচিন ভালো করে হসি দেবে সন আর একটা করে পানি দিই যাতে পড়ি না যায় আবার নাড়াচাড়া করা ফুরিব বেশি করে সন এবার হালকা করে হসি যার কই হসাতে টাকা ফুরিব বালা করে ডাংনা দিয়ে না হসা ফেলাইও সন মরিচ কষায় কি সুন্দর গিয়ে তেল উড়ি গিয়ে এবার কবুতরের মাংস দিয়ে ফেলাই আবার কবুতরের মাংস দেওয়ানোর পরে নাড়াচাড়া করিয়ে ডাংনা দিয়ে হসার দিও সন বালা করি